ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর তার দেশে ফেরার বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। তিনি আসলে ফিরবেন কিনা, আর ফিরলে কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, ফিরলেই বা কী হবে, এই প্রশ্নগুলোই আসছে আলোচনায়। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত ২ বছরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি একাধিকবার আলোচনায় আসলেও এবারই প্রথম একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। একদিকে শেখ হাসিনা যেমন দেশে ফেরার কথা বলেছেন, অন্যদিকে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার কথা বলছে বর্তমান সরকার। আইন বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনা চাইলে দেশে ফিরতে পারেন, তবে ফিরলেই তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগের একাধিক মামলা রয়েছে। বাংলাদেশ ও ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে ফেরত চাওয়া সম্ভব। তবে চুক্তিতে এমন কিছু শর্তও রয়েছে যার ভিত্তিতে ভারত আবেদন প্রত্যাখ্যান করতে পারে। ২০২৫ সালের ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে ফিরলে তাকে এসব মামলার মুখোমুখি হতে হবে এবং গ্রেপ্তারও হতে পারেন। বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু আইনি নয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্কও এতে গুরুত্বপূর্ণ। তাই শেখ হাসিনা ফিরতে চাইলেও বাস্তবে তার ফেরার বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির ওপর অনেকটাই নির্ভর করছে।